হ্যালো, কে বলছেন? ছোট ভাই শাহিন, কি প্রয়োজনে ফোন দিছ? মাল লাগবো কয় হাজার পিস? মাত্র 100 পিস? কখন লাগবো? এমার্জেন্সি? আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করতেছি। হ্যালো হীরা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো, 100 পিস আবার পাঠাতে লাগবে, আর্জেন্ট। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া লাগবে। আমি বাসায় আছি, তুমি তাড়াতাড়ি নিয়ে সাপ্লাই দিয়ে এসো। পার্টি তাড়াতাড়ি করতেছে, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। বস, মাল তো বুঝতে পাইছি, তাহলে কোন জায়গায় যাবো মাল নিয়ে? আচ্ছা ওকে বস, ওকে। আচ্ছা ম্যাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমাদের সাথে কথা আছে, বুঝছো? বাইপাসে মাল আসতেছে, আসো, তারপরে কথা কব। ঠিক আছে, তাড়াতাড়ি জোরে আসো, তাড়াতাড়ি। ফোন আইছিল, বোন বাইরে বাইপাস আছে না, ওই জায়গা থেকে 100 পিস ইয়া বাজাইবো। 100 পিস ইয়া বাজাইবো, যে কোনো মূল্যে ধরতে হবে, যাকে সন্দেহ করবে তাকে ধরবে। ঠিক আছে স্যার, তাহলে ওখানে চেক করবো, সবাইকে চেক করা লাগবে। ঠিক আছে, এটাই তো কথা। ঠিক আছে, এটাই করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা করে যাও, টিম বসাও, আমি খোঁজ পাঠাই দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে, জি স্যার, ওকে। শোনো, বলেন বলেন। একটা লোকের মিস না হয় চেক করতে। ঠিক ঠিক আছে, আছে, প্রতিটা ঠিক আছে। লোকে চেক করবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। দাদা মতো সারি সারি চলেছে। ভাই আমি তো কিছু করি নাই, তোর তো আটা জ্বলন দেখি ভালো না। ভাই আমার করছেন, আমি তো কিছু করি নাই। আরে দেন ভাই, আমার কাছে কিচ্ছু নাই, আমি কিছু করি নাই। ভাই সিগারেট দে দে, ভাই কর। ভাই আমাদের আমি কিছু করি নাই স্যার। এই আছে না আমার কিছু? স্যার আমি কিছু করি নাই। আর আমার দেখেন কিছু আছে নাকি? স্যার কিচ্ছু নাই। ধরে আরে, এ স্যার আমার দেবা করতেছে, আমি কিছু করি নাই। আচ্ছা, আচ্ছা
স্যার ওকে তো ধরতেই পেলাম। যাই হোক, এখন ওরা তো অনেক জ্ঞান, বুঝছো? ওরা হ্যাঁ। ধরতে গেলে আরো অনেক কিছু ব্যবস্থা করতে হবে। আর ওর তুমি সাথে নিয়ে চলে যাও, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের যা কিছু করা দরকার আমি করবো, দরকার হলে আরো ফোর্স লাগাইবে। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। ভাই পুলিশের দাবরানে ইচ্ছা আমি তো অস্থির। কোন থানার পুলিশ দাবড়াছে তোমার? নাম জানো, চেনো কি? বস আমি তো অত ফেস ক্লিয়ার দেখি নাই, আমাকে আবার দিচ্ছে, আমি তো দৌড় পেলে চলে আসছি। এই তো যাই হোক, ওটা তুমি টেনশন নিও না। যে পুলিশ দাবড়াইছে ওর বাপের সাথে আমি চলি। মাল তো সবই বুঝা পাইছে। আচ্ছা বুঝে পাইছে, এক কাজ করো, ওই যে তোমার বিয়ারা ঘাট 50 পিস পাঠাই দেবে, 30 পিস পাঠাবে হলে কি কাটে, এই যে প্যাক পাড়া ভাত, আর 20 পিস পাঠাবে হচ্ছে চাইনা ভাত। মালটা বুঝে দিয়ে এসো, বুঝে দিয়ে আসার পরে তারপর কী কী করা লাগে আমি বললাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। আসসালামু আলাইকুম ভাই। রবিউল ভাই, আপনি কি বাসায় আছেন? হ্যাঁ আসেন, একটু আপনার বাসার সামনে আছি, একটু আসেন, আপনার সাথে জরুরি আলাপ আছে। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনার সাথে জরুরি আলাপ বলতে কি, আমরা তো সিরাজগঞ্জের, আমরাই দুজন বড় আমরাই ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। হ্যাঁ, অলরাউন্ডের বড় ব্যবসায়ী। আমাদের উপর তো কোনো ব্যবসায় নেই। না, এই যে পুলিশ প্রশাসন যে আমাদের দাবরায়, আমার ছেলেপেলে দাবরায়, খুব হয়রানের উপরে আসছে। আপনি এই জিনিসটা দেখেন না কেন? কোন থানার ওসি দাবরা? আমার থানার ওসি। আচ্ছা ব্যাপারটা আমি দেখার নিমুনি। একটু দ্রুতভাবে দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি নইলে কিন্তু ব্যাপারটা। আমার অন্য ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে। ঠিক আছে আমি বলছি তো, ব্যাপারটা আমি দেখবো নে। আচ্ছা তাহলে দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা শোনো, বিদেশ থেকে হুসকি আসবো, বিদেশি মাল আসবো। জি বস। এই মাল কোনো প্রকারেই সবার প্রশাসন কর, জনগণ কর, সবার চোখের আড়াল দিয়ে মালগুলো তোমার নিয়ে আসতে হবে। কোন দিয়ে নিয়ে আসবে এই চিন্তা ভাবনা তোমার। ওকে বস। এর জন্য তোমার ভালো অবশ্যই পুরস্কার আছে। আমি চেষ্টা করবো। খালি চেষ্টা না, 1.5 কোটি টাকার মাল এটা। এই টাকা যদি মনে করো, যদি এই ব্যবসা সাকসেস হয়ে যায়, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে, কিন্তু পুলিশের চোখের আড়াল দিয়ে নিয়ে আসতে হবে। কথাটা মনে রাখো। শোনো, মালগুলো আসবো ডাইরেক্ট স্টেশনে, মালগাড়ির ভিতরে মালটা চলে আসবো, তুমি মুহূর্তে মালগুলা ক্যারেক্ট করার চিন্তা ভাবনা করে যাও। কিন্তু সবার চোখের আড়াল দিয়ে মালটা কিন্তু সংগ্রহ করা লাগবে। এই মাল যদি ধরা পড়া যায় তাহলে কিন্তু আমার সব শেষ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও কলিজা কলিজা রে।
আর স্টেশনে এসে দুজন লোক ব্যাগের মধ্যে কি জানি পাচার করে আপনার দ্রুত চলে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে নেবো, নাহলে কিন্তু এই যে মাল নিয়ে গেছে তা ধরা মুশকিল হয়ে যাবে। চলেন তাড়াতাড়ি যাই। চলো চলো চলো। চলেন চলেন চলেন। স্যার ভিতর দিয়ে লাগতে যা দেখি। আসল পাশে দাঁড়ান, আমি পাশে যাই। হ্যাঁ পেলাম না তো। আর স্যার ওনাকে তো মাল লিখে করছিলেন। কি কর ওরে আয়। হ্যাঁ ওরে ওরে। বাইশোর পরে অনেক ধরে খুঁজি, অনেক দিন ধরে খুঁজি পাই না। আজকে তোর বসকে রাখ দেখো, বল তোর বসকে রাখ। নাম কি? রশিদ। থাকে কোথায়? আর কে কে আছে স্যার? আর কে কে আছে কম? আর কে কে আছে? আর আরো 3 জন আছে। কে রে গেল? তাদের বল লাগে। আছে হলো পাক্কু, রশিদ, আর একটা আছে জামান। জামা। আর একটা কি করে দিল? আর একটু কে রে কম? আর একটু কে রে? এই 3 জন। সত্যি কথা সত্যি। এই 3 জন। থাকে কোথায়? ডিটেইলস বল। থাকে আমার ঘরে দিয়ে ঘাটে বিয়ার আগে। তাদের বল বল বল। স্যার আঙ্গুর ধরা তো লাভ নাই, যারা ডিলার আঙ্গুর দিয়ে সব করে তাগর ধরা লাগবে। আগে বদল মেসেজ কি আছে? দেখে দেখো কি আছে। স্যার দেখেন কি দাসি না। এত দেরি হয়? দেখেন কত বড় বড়। বুঝতে পারছি। রাখো। স্যার ইনকামটা মেরা। না একটু সুযোগ দিয়ে দেই। না স্যার, দিই। যারা যারা আমার হাতে জড়িত আমি বেহে নাম করে আমার ছেড়ে দেন। আচ্ছা বল, এই নাম কাকার নাম বল। বলে কইলাম যে রশিদ, হুম আর হচ্ছে নুন নদী, হুম আর একটা হচ্ছে পাক্কু, হুম। আচ্ছা আর একটা আছে জামা। জামা। ওদের বাড়ি কোথায়? ওই আমাদের ওই সাইডে বিয়ে। সব বিয়ার কাটে। তোমরা এই ব্যবসা করো না? আমরা তো করি না, ডিম ডিম আজকাল কি মনে করছো? আমরা তো ডিম করি না, ছাড়া কি লাগে করা? এটা আমি কি করা যায়? স্যার আপনি তো সুযোগ দিবার চাইতেছে, আমার তো মতে তো সুযোগ দিবার মনে হচ্ছে না। ডাইরেক্ট মনে হচ্ছে যে অর্ড দিয়া ব্যাগ ঠিক ধরে নিয়ে এসে হ্যাঁ অর্ধেক বড় বড় মাথা ব্যাগ ঠিক ধরে নিয়ে হেলে একসাথে ফাঁকা জায়গায় মনে করি ইনকাম করে মেরা। ঠিক আছে, এটা করে ভালো লাগে। দামি লাগে রাখবো না। ঠিক আছে, তাই